আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য ভিডিওটা শুট করতেছি সেটা হইলো যে 2025-26 সেশনের জন্য আমরা ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি। কেন ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে বলতে পারো, কারণ ইন্টারে তোমার ভর্তি হওয়ার শুরুতেই তুমি টিচার সিলেক্ট করা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও যে আসলে কোথায় পড়বো, কিভাবে পড়বো, কার কাছে পড়বো। এবং পরবর্তীতে যখন তোমার এইটা খোঁজাখুঁজির জন্য দেখা যায় যে অনেক সময় 2-3 মাস, 4 মাস, 6 মাস চলে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে তোমার দেখা যায় যে অনেকটা সময় লস হয়ে গেছে। সেই লসটা যেন না হয় সেই জন্য আমরা এখনো কিন্তু অনেকে আছো তোমাদের ভর্তি শুরু হয় নাই, বা তোমাদের আমরা আজকে শুট করতেছি, আজকে তোমার 9 তারিখ। এখন তোমার যে রেজাল্ট দিবে হয়তো 12 তারিখে, তাহলে এখনো কিন্তু রেজাল্টই হয় নাই। তারপরেও আমরা তোমাদেরকে সাজেস্ট করতেছি কি যে এই সময়টাতে ভর্তি হও, বা তোমরা যদি এনডিসি তে পরীক্ষা দাও বা ঢাকার কোনো কলেজে যদি কলেজে পরীক্ষা দাও সেগুলো দাও। কিন্তু তারপরেও আমাদের সাজেশন যে তুমি এই আমাদের ফ্রি ক্লাসগুলো করে দেখো। কারণ কি তোমার এখন যদি তুমি ফ্রি ক্লাসগুলো, যেমন আমাদের অলরেডি একটা ফ্রি ক্লাস, একটা ব্যাচ শুরু হয়েছে। তোমার ফ্রি ক্লাসে আমাদের ধরো 15-20 জনের মতো স্টুডেন্ট আছে। আমি প্রতি সপ্তাহে প্রায় একটা করে অধ্যায় শেষ করে দিচ্ছি একদম ভালো মতো। এখন তুমি বলতে পারো যে এত দ্রুত কিভাবে আমরা শেষ করতেছি, কারণ কি এই সময়টাতে কিন্তু তোমাদের আসলে লেখাপড়া ওরকম চাপ নাই। মানে তোমরা ফ্রিলি পড়তে পারতেছো, কারণ এখন অন্য কোনো পড়া নাই। এজন্য আমরা ফিজিক্স ধরো একটা অধ্যায় 2 থেকে 3 দিন আমরা বেসিক পড়াই, 1-2 দিন সৃজনশীল প্র্যাকটিস করি, এমসিকিউ প্র্যাকটিস করি, আমাদের সপ্তাহে শেষ হয়ে যায়। তো এই সময়টা তুমি যদি ঘোরাফেরা করে নষ্ট করো, তাহলে যাদের ইন্টারে ভালো করার ইচ্ছা, ভালো ভার্সিটিতে বুয়েটে মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা, তারা তোমার পরের সময়টা আর তোমার রিকভার করতে পারবা না। সেজন্য আমরা আসলে আমাদের এই ফ্রি ক্লাসের ব্যবস্থাটা করছি। তো এখন আমাদের ফ্রি ক্লাসটা তোমরা করবা, হ্যাঁ, করলে হলে কি দেখতে পারবা যে আসলে তোমরা কিরকম বুঝতে পারো, বা কিভাবে পড়া উচিত, বা কার কাছে পড়া উচিত। এখন সত্যি একটা কথা বলতে কি, সবাই কিন্তু আসলে ভালো পড়ায়। যারা তোমার পড়ায়, অনলাইনে বলো অফলাইনে বলো, সবাই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। এখন তুমি কারটা বেশি ভালো বুঝো সেটা বড় কথা। আবার অনেক টিচার আছে বা অনেকেই আছে যে তোমার কিভাবে পড়ায় তারা সব পড়ায় দেয়, স্টুডেন্ট গুলা যায় ওই অঙ্ক করাই দিচ্ছে, সে উঠাইতেছে, এইভাবে অনেকে পড়ায়। কিন্তু আমি আসলে ওইভাবে পড়াই না, কারণ আমি তো তোমাকে সব সময় পড়ানোর আমার ইচ্ছা নাই। তোমাকে আমি ধরো 6 মাস, 1 বছর পরে যেন তুমি একা একা পড়তে পারো, এইটা কিভাবে করা যায়। যেমন আমি যদি তোমাকে ধরো স্ট্রেট লাইন পড়াই বা সার্কেল পড়াই, তারপর তোমার যদি আমি তোমাকে কনিকের মধ্যে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস বা এগুলা, বা যুগজীকরণ ক্যালকুলাস বলতে পারো, তো এগুলো আমি পড়ানোর সময় কি করি, আমি সব অঙ্ক করাই দেই না। আমার কাছে এটা ভালো লাগে না, আমি বোর্ডে আমার অঙ্ক করতে ইচ্ছা করে না। আমি কি করি, আমি বেসিক আলোচনা করি যে কেন এই অঙ্কটা এইভাবে করতে হবে, কেন তুমি একাই করতে পারবা, এই অঙ্কটা অন্যভাবে করলে কি হইতো। বা তোমার যে কোশ্চেন আসে যে আমি একটা অঙ্ক করার পর কেন বাকিগুলা করতে পারি, একা একা কেন করতে পারি না, এই জিনিসগুলো আসলে আমি বেশি ফোকাস করি। আমি আসলে তুমি যদি আমার কাছে পড়তে আসো, যদি মনে করো যে ভাই আমাকে সব অঙ্ক করাই দিবে, তা না, আমি এটা করাই দিব না, এটা আমি আগে বলে রাখলাম। আমি তোমাকে জাস্ট এইটা তোমাকে এই বেসিকটা ক্লিয়ার করবো যে তুমি একা কিভাবে করতে পারো। কারণ সবগুলো করাই দেওয়ার মধ্যে আসলে এটাতে কোনো একজন ভালো পড়া, এটার আসলে কোনো মহত্ব থাকে না। কারণ আমি তোমাকে সব করাই দিলাম, তুমি পরে সব করতে পারলা, তো এতে লাভ নাই কিন্তু, হ্যাঁ। মানে আমি যেটা করাই দিই ওটাই তুমি করতে পারো, অন্যটা করতে পারো না, তাহলে আসলে কি হইলো? তাহলে তুমি আমারটাই করতে পারলা, তাহলে আমি যেটা তোমাকে পড়াইতেছি সেটা কি পরীক্ষায় আসবে? বইটা কি তোমার সেটাই দিবে? তোমার একা কিভাবে করতে হয় সেটা তোমার শিখতে হবে না? তো সেটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা আমরা বেসিকটা জাস্ট ক্লিয়ার করব। ওই বেসিকটা কিভাবে ক্লিয়ার হয় সেইটা আমরা আসলে ফোকাস করব, যে কিভাবে তোমাকে এটা আমরা শিখাইতে পারি, যে একা তুমি কিভাবে করতে পারো। এটাই আমাদের মেইন কথা, হ্যাঁ। তো সবার শেষে যে কথাটা সেটা সব টিচারই ভালো পড়ায়। আর আমার কথা তুমি প্রথমে প্রাইভেট গুলা ফিক্সড করো না, হ্যাঁ। তুমি যেমন ধরো তুমি আমার কাছে পড়তে আসলা, এর মানে এই না তুমি এখানেই পড়বা, তুমি আরো 2-1টা টিউশন প্রাইভেট দেখো কে কেমন পড়ায়, না হলে কিন্তু পরবর্তী তোমার এটা নিয়ে সাফার করতে হবে। যেমন আমার কাছে এখন অনেকে পড়তে আসে, আয়সা বলে যে ভাইয়া, যে আমরা হচ্ছে আপনার সাথে কাছে যদি আগে দেখা হইতো, অনেক আগে যদি পড়তে পারতাম, তাহলে কিন্তু আমাদের
অনেকটা হচ্ছে কভার হয়ে যাইতো, বা এই ভুলগুলো আর তখন করতাম না। কিন্তু আপনার সাথে তো আগে দেখা হয় নাই, তো এখন তাদের জন্য আর সময় আমার আসলে কিছু করার থাকে না। তো সেই জন্য বলি কি, পরবর্তীতে যেন তোমার আফসোস করতে না হয়, সেজন্য তুমি আগে আসো, এসে হচ্ছে দেখো যে কিভাবে আমরা পড়াই। এখন হচ্ছে তোমার এখানে পড়তে হবে না এমন না। তো আমার কথা হচ্ছে, তুমি যদি এখন কোথাও পড়ো, সেই প্রাইভেটটা তুমি অবশ্যই পড়ো, সেটা তুমি বাদ দিও না। আমি আসলে বেশি স্টুডেন্ট প্রথম ফ্রি পড়াই, মানে 1 মাস করে ফ্রি পড়াই, তারপর যদি তাদের ভালো লাগে পড়ে, না হলে চলে যায়। হ্যাঁ, এখন তুমি এই পড়ার সময় অন্য টিউশন গুলো বাদ দিবা না, কারণ তোমার প্রাইভেট গুলো তুমি বাদ দিও না। হ্যাঁ, কারণ তুমি যদি মনে করো যে না এখানে যাব, আমার আগে পড়াটা পড়া যাবে না, না, ওইটা তুমি অবশ্যই পড়বা। ওটা বাদ দেওয়ার কোনো দরকার নাই। সে যেভাবে পড়াচ্ছে তুমি ওটা কন্টিনিউ করো, সাথে সাথে তুমি ফ্রি পড়ে দেখো, দেন তুমি ডিসিশন নাও কোনটা তোমার জন্য ভালো। আর এখন আমাদের ফ্রি ব্যাচ চলতেছে, আমার হচ্ছে ফ্রি ব্যাচে তুমি আসো, এসে দেখো। কারণ এই সময়টা তোমার যাচাই করার সময়। তুমি কেন বোকার মতো প্রথমে একটা জায়গায় যাই ঢুকে যাচ্ছ, আমি এটা বুঝি না কেন। তুমি আগে যাচাই করো, যাচাই করার পর হচ্ছে তুমি এটা করো। কারণ ইন্টারে তুমি যদি মনে করো ইন্টার আর এসএসসি লাইফ এক, জি না, এসএসসি লাইফে তুমি যেভাবে লেখাপড়া করছো, ইন্টারে পুরাটাই ডিফারেন্ট। হ্যাঁ, এবং ভার্সিটির লেখাপড়াটাও পুরাটাই ডিফারেন্ট। তো এক একটা মানে এই 3টা স্টেপ পুরাটাই আলাদা। তো ভার্সিটি লেখাপড়া বা এই তোমার এই এখন ইন্টারের যে লেখাপড়া, এটা পুরোটাই হচ্ছে গুছায় পড়তে হবে, তোমার একা বেসিক ক্লিয়ার করতে হবে, তোমার একা পড়তে হবে। তুমি খেয়াল করছো ইন্টারের একটা ফিজিক্স বই কতটুকু বড়, আর ওই বই থেকে তোমার শুধু ওই বই থেকে কোশ্চেন হবে, ওটার জন্য তোমার কতগুলা সাপ্লিমেন্ট তোমাকে কমপ্লিট করতে হবে। বুয়েট অ্যাডমিশন মডেল টেস্ট আছে, মেডিকেল আছে, ভার্সিটির আছে, তা গুচ্ছর জন্য আছে, কৃষির জন্য আছে। তুমি খেয়াল করো, এগুলো সব তোমাকে পড়তে হবে। তো সব কি তোমাকে আমি প্রাইভেট পড়াবো, বা কেউ কি তোমাকে সব পড়াই দিবে? জি না। তোমার কি করতে হবে, বেসিকটা ক্লিয়ার করার পর তুমি যেন সব একা পড়তে পারো। এখন তুমি যেখানে পড়ো, সে যদি তোমাকে যা পড়াই দেয় তুমি তাই পারো, তাহলে তো তুমি বুঝতে পারতেছো তোমার কি অবস্থা হবে। সেজন্য আমরা বলি যে মানে প্রাইভেট গুলো আগে ফিক্সড না করে এখানে দেখো, অন্য এক জায়গায় দেখো। এই 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 এখন 1-2 মাস তুমি এই 1 মাস তুমি সবগুলা দেখো, ভর্তি হও, এবং সাথে সাথে তুমি প্রাইভেট গুলা দেখো। আর যারা অলরেডি ইন্টার সেকেন্ড ইয়ার এখন উঠবা, তারা কিন্তু অলরেডি বুঝে গেছো যে তোমার কি অবস্থা। হ্যাঁ, তাহলে তুমি যদি মনে করো যে তোমার অবস্থা খারাপ, তুমি ওখান থেকে সরাসরি সরে যাও, ভালো একটা জায়গায় তুমি হচ্ছে যে গুছায় তোমাকে আবার প্রথম থেকে শুরু করবে, সেখানে পড়ো। আর কারো যদি এরকম হয় যে না, তার অবস্থা ভালো, সে একা একাই সব করতে পারো, বা পরীক্ষাগুলোতে ভালো করতেছ, তাহলে তুমি যার কাছে পড়তেছো ওখান থেকে আসার দরকার নাই। সে তোমাকে অবশ্যই ভালোভাবে পড়াইতেছে, না হলে তুমি ইন্টারে এরকম একটা ভালো অবস্থায় আসতে পারতা না। তো আমার সাজেশন, যাদের অবস্থা খারাপ তারা কোনো দিকে না তাকায়, কারো কথা না শুনে চেঞ্জ করো। আর যাদের অবস্থা ভালো, যে তুমি ওখানে বুঝতেছো, এখন আমার কথা হচ্ছে, একটা টিচারের কাছে একটা স্টুডেন্ট ভালো বুঝে, কিন্তু তুমি যে ভালো বুঝবা ব্যাপারটা তা না। কারণ ওই স্টুডেন্টের আগে থেকে একটু বেসিক ভালো আছে, টিচার কিন্তু তার গুরুত্ব দিচ্ছে, তার প্রায়োরিটি দিচ্ছে। তুমি কি করতেছো সেটা কিন্তু সে দেখতেছে না। তো সেক্ষেত্রে তোমার ওখানে থেকে কিন্তু কোনো লাভ নাই, যার লাভ হচ্ছে সে থাকবে। এখন একজন টিচার কাছে তুমি আইসা বললা, তার মানে যে ওখান থেকে সবাই এসে বলবে জি না, তোমার অবস্থা খারাপ হলে তুমি সেখান থেকে কেটে পড়ো। আর যার অবস্থা ভালো, সে ওখানে থাকুক, সে পড়তে থাকুক, এবং সে ওখানে পড়ে ভালো করবে, তুমি ভালো করতে পারবা না। ঠিক আছে, তো এটা মাথায় রাখো। তুমি বলতে পারো যে ভাইয়া, আমি যে টিচারের কাছে বলি সেখানে তো আমাদের এক ভালো স্টুডেন্ট পড়ে অনেক ভালো করতেছে, তো সে ভালো করতে দেখে তুমি কি ভালো করতে পারবা? জি না। তুমি ভালো করতে না পারলে তুমি সেখান থেকে সরে পড়ো, তুমি দেখো কোথায় ভালো করতে পারো, তুমি সেখানে যাও। হ্যাঁ, তো মোট কথা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস চলতেছে। এটা হচ্ছে আমাদের সবসময় একটা ফ্রি ক্লাস চলবে। প্রথম 1 মাস সবার জন্যই ফ্রি। আসবা, ওই 1 মাস কোনো টাকা লাগবে না। তুমি হচ্ছে কোথায় পড়ো, কি পড়ো, কোন মানে কিছুই না, তুমি আসবা, ক্লাস করবা। 1 মাস তোমার জন্য নন স্টপ ফ্রি সার্ভিস। তুমি 1 মাস পড়ার পর দেন ডিসিশন নিবা যে তুমি পড়বা কি পড়বা না। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হচ্ছে তুমি ডিসিশন নাও, এখানে পড়বা না, কোথায় পড়বা, কি পড়বা। তো আমাদের ফ্রি ক্লাসে তোমাদের সবারই আমন্ত্রণ থাকলো। তো সবারই ক্লাস করার জন্য আমাদের ক্লাস করার জন্য সবাইকে রিকোয়েস্ট করি যে সবাই আসো, আইসা দেখো, ক্লাস করো। আমাদের হচ্ছে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নক দিতে পারো, ফেসবুক পেজে, যে ভাই আমরা হচ্ছে ক্লাস করতে চাই। ফ্রি, একদমই ফ্রি। হ্যাঁ, একদমই ফ্রি। তোমরা শুধু ক্লাস করো, 1 মাস ফ্রি, একদম ফ্রি। ম্যাথ এবং ফিজিক্স একদম ফ্রি, ক্লাস করো, তারপর দেখো যে তোমাদের হচ্ছে কেমন লাগে, তারপর হচ্ছে তোমরা ডিসিশন নাও। এবং এই যে 1 মাস তোমরা ফ্রি পড়বা, তোমরা আগে যেখানে পড়তেছো অবশ্যই হচ্ছে ওটা হতে বাদ দিবা না। হ্যাঁ, ওই প্রাইভেটটা তুমি কন্টিনিউ চালিয়ে যাও এবং ফ্রি পড়ে দেখো। তোমরা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো, আমাদের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবা। আর আমাদের হচ্ছে এই সার্ভিসটা, ফ্রি সার্ভিসটা
তোমার হচ্ছে অনলাইনে নাই, আসলে অনলাইনে এই ধরনের লেখাপড়া হয় না। তোমাকে সামনে দেখতে হবে যে তুমি কিভাবে করতেছো, তোমাকে গাইড করতে হবে, এই তারপর হ্যাঁ। তাহলে হচ্ছে এটা অনলাইনে, এটা আমাদের নাই, এই সার্ভিসটা, এটা হচ্ছে অফলাইনে। তোমরা হচ্ছে অফলাইনে চলে আসো, আমাদের হচ্ছে ক্লাস হয় তোমাদের, আমাদের ফ্রি ক্লাসের শিডিউল আমাদের অনলাইনে নক দিবা, সেখানে দিয়ে দেওয়া হবে। আমাদের ক্লাসের, আমরা যেখানে ক্লাস করাই সেটা হচ্ছে স্থান হচ্ছে তোমার হচ্ছে সৃষ্টি কলেজ মোড়, আইকন প্লাস কোচিং, ওয়ালটন শোরুমের 3য় তলা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সৃষ্টি কলেজ মোড়, পুরাতন বাস স্ট্যান্ড থেকে একটু সামনে। তো তুমি ওখানে গিয়ে যদি আমাদের নাম্বারে ফোন দাও বা ফোন দাও, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে সেখানে ওই লোক আছে, তোমাদেরকে নিয়ে আসবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সবারই সুস্বাস্থ্য কামনা করে আমাদের আলোচনা এখানে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।